হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখছো মোবাইলে স্ক্রল করে ছোট্ট আঙুল স্ক্রল করছে মোবাইলের ওপরে। হুম, ছোট্ট সৌম্য, কিড শেফ, মাস্টার শেফ। আজকে ধোসা, ইডলি, চাটনি চাটনি টপিক নিয়েই কিন্তু ব্লগ ভিডিওটা হবে। তো সৌম্য কিন্তু হঠাৎ মাথায় আসলো, মা আমি বিরিয়ানি বানিয়েছি, আহ অনেক রকম রেসিপি বানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত আমি সাউথ ইন্ডিয়ান রেসিপি কিছু বানাইনি। তো আমি ধোসা, ইডলি, চাটনি এগুলো বানাতে চাই। আমি বললাম ওকে, অ্যাজ ইউ উইশ। তো ও অ্যাজ ইউজুয়াল ব্লিঙ্কিট থেকে সমস্ত কিছু অর্ডার করে নিয়েছে এবং তারপরে কিন্তু নিজের হাতে সমস্তটা গুছিয়ে শুরু করে দিয়েছে ধোসা, ইডলি, চাটনি বানাতে। এবার দেখো প্রসেস গুলো তো ওই জানে, বিকজ আমি রান্না বান্নার দিকে অতটা এক্সপার্টও নই এবং ইন্টারেস্টেডও নই সত্যি কথা বলতে। আর সৌম্য কিন্তু আমার মতন আবার কথা বলতে ভালোবাসে না, ও আবার কাজ করে দেখাতে ভালোবাসে। তো এক একটা মানুষ এক এক রকম হয়। তাই বলে এটা বলা যায় না যে আমাকে সংসারে কোনো প্রয়োজনই নেই। প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রয়োজন আছে সংসারে। একেকজন একেক রকম রোল প্লে করে। ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা হয়। তো সৌম্য কিন্তু আ মানে কাজটা করে দেখায় আর আমি কথা বলি। তো এইভাবেই আমাদের মা আর ছেলের কিন্তু আ চলে যাচ্ছে। দুজনের একসাথে এইভাবেই চলে যাচ্ছে। যাই হোক। তো বাচ্চাদের সাথে যতটা সম্ভব ফ্রেন্ড হয়ে মেশাটাই কিন্তু ভালো। কারণ আজকাল আ যত দিন যাচ্ছে তত কিন্তু জীবন কিন্তু আগের মতন সিম্পল নেই। মানে আমাদের জীবন প্রচন্ডই কমপ্লিকেটেড হয়ে উঠেছে। চারিপাশটা ভীষণই কমপ্লিকেটেড। কারণ সাদাসিধে সরল মনের মানুষ কিন্তু ভীষণ কমে গেছে। অনেক কমে গেছে। খুঁজেই পাওয়া যায় না। খুব কম আছে। তো সাদাসিধে সরল মনের মানুষদের সাথে মিশলে একটা আলাদা আনন্দই থাকে। আর সেইরকম মানুষ যদি আমরা জীবনে না পাই, তাহলে আমার মনে হয় যে বিভিন্ন রকম কাজের মাধ্যমে নিজেদেরকে এনগেজড করে রাখা। কারণ কাজ না থাকলে তখন যাকে পাবো তার সাথেই মিশতে যাবো, তাই তো? এবার যাকে পাবো তার সাথে মিশলে কিন্তু আ মানে সমস্যা কমবে তো না, বরং বাড়বে। তাই জন্য মনের মতন মানুষ না পেলে আমার মনে হয় নিজেকে নানান রকম প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখাটাই ভালো। তো সেজন্য আমি আর সৌম্য কিন্তু এইভাবেই নিজেদেরকে নানান রকম কাজে ব্যস্ত রাখি। দেখো সৌম্য কিন্তু কালকে আমাদের ধোসা করে খাওয়াবে। তার জন্য কত প্রিপারেশন, কত পরিশ্রম করলো বাচ্চাটা। আর তারপরে দেখো কিচেনটা পরিষ্কার করছে, বাসন-কোসন ধুয়ে মুছে সমস্তটা রাখছে। আর আমি বললাম, "বাবু আমি তাহলে একটা ছোট্ট ব্লগ ভিডিও বানাই।" কারণ জানিস তো Facebook এ কাজ করতে গেলে অবশ্যই কাজ করা তো অবশ্যই, যেটা আমরা রেগুলার করি। শখে মানুষ ১ দিন ২ দিন করে। যখন আমরা যে জিনিসটা রেগুলার করব, তখন কিন্তু সেটাকে কাজই বলতে হয়। যেমন রান্না যারা রেগুলার করে, সেটা কিন্তু একটা তাদের কাছে কাজের মতনই পরিণত হয়। কিন্তু যারা আমরা হঠাৎ করে শখে রান্না করি, তো সেটা কিন্তু শখ। তো Facebook এ কিন্তু আমাদের ডেইলি যারা আমরা পোস্ট দিচ্ছি আর কিছু একটা এক্সপেকটেশনস নিয়ে, অফ কোর্স তাদেরকে এটা কাজ হিসেবেই ধরতে হবে। এবং Facebook এ কাজ যদি ভালোভাবে করতে চাও, তাহলে কিন্তু লং ভিডিও, শর্ট ভিডিও মানে রিলস এবং তার সাথে ফটো এবং অনেক রকম লেখালেখি এবং নো কপি পেস্ট, যত পারবে অরিজিনাল কনটেন্ট দিতে। তাহলে কিন্তু Facebook থেকে অনেক আর্নিং করার একটা চান্সেস থাকে। যাই হোক, সেটা তো পরের কথা, আর্নিং এর ব্যাপারটা ছাড়ো। আমি বলতে চাইছি যে মন ভালো রাখার জন্য যেটা করা দরকার সেটাই করবে। যদি একটু তার জন্য হার্ড ওয়ার্ক করতে হয় বেশি, তা বেশি হার্ড ওয়ার্ক হচ্ছে কিন্তু আর্নিং কম আসছে, ওকে, নো প্রবলেম। অ্যাকচুয়ালি মন এবং মানসিকতাটা ঠিক রাখাটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। তো দেখো সৌম্যর মোটামুটি আজকের মতন কাজ কমপ্লিট। তো ও কিন্তু সবটা ফ্রিজে ঢুকিয়ে রাখছে। এবার কালকে সকালবেলা ব্রেকফাস্টে আমার সৌম্য আ আমাদেরকে ফাইনাল খাবার রেডি করে দেবে। তো তখন কিন্তু আবার তোমাদের সাথে আমি ফাইনাল খাবারগুলো কেমন হলো তার ফটো সমস্তটাই শেয়ার করব। আর তোমরা যারা খুব ভালো মানসিকতার মানুষ আমাকে এবং সৌম্যকে খুব ভালোবাসো এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট দাও, আ অনেক ভালো কথা লেখো, তাদেরকে আমাদের মম অ্যান্ড সন এর তরফ থেকে অনেক থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ব্লেসিংস। তো আজকের মতন এইটুকুই আমার আর সৌম্যর তরফ থেকে টাটা। দেখো সৌম্য কিন্তু এখনো বাসন মাজছে, এত বাসন জমেছে। আমি বললাম, বাবু প্লিজ একটু টাটা করে দাও। তো অনেক বলার পরে বাবু কিন্তু এই যে টাটা করে দিল। টাটা, দেখা হবে পরে।